আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আইবিএন নিউজের বিশেষ সংবাদ বিশ্লেষণ এবং ব্রেকিং নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্টুডিও থেকে আমি সাবরিনা। আপনারা যারা গতকাল আমাদের নিউজে গাজার বন্যার খবর শুনেছিলেন, তাদের জন্য আজকের খবরটি আরও বেশি বেদনাদায়ক এবং শঙ্কার। কারণ গতকালে সেই বন্যার পানি নেমে যাওয়ার পর আজ গাজায় যে দৃশ্য ফুটে উঠেছে তা দেখে শয়তানও হয়তো লজ্জায় মুখ লুকাবে। আজ সকাল থেকে গাজায় শুরু হয়েছে এক নতুন যুদ্ধ, যার নাম জীবাণু যুদ্ধ বা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ দুপুরে গাজায় আনুষ্ঠানিকভাবে কলেরা মহামারী ঘোষণা করেছে। গত ২৪ ঘণ্টায় দূষিত পানি পান করে এবং সংক্রমণের শিকার হয়ে গাজার উত্তরাঞ্চলে অন্তত ২০০ জন শিশু এবং বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েছে এবং চিকিৎসার অভাবে তারা রাস্তার পাশেই কাতরাচ্ছে। ডাক্তাররা বলছেন তাদের কাছে কলেরা স্যালাইন বা ওরাল রিহাইড্রেশন সল্ট কিছুই নেই, তাই চোখের সামনে তারা তাজা প্রাণগুলোকে নিভে যেতে দেখছেন। কামাল আদওয়ান হাসপাতালের একজন নার্স আজ দুপুরে কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, আমরা এখন বোমার আওয়াজ নয়, বরং শিশুদের তৃষ্ণার্ত চিৎকারে পাগল হয়ে যাচ্ছি। এই মহামারী যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণ করা না যায়, তবে গাজার অর্ধেক জনসংখ্যা কোনো মিসাইল হামলা ছাড়াই মারা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই যখন গাজার পরিস্থিতি, তখন যুদ্ধের ময়দানে আজ দুপুরে এক নাটকীয় পরিবর্তন এসেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ আজ দুপুরে লেবানন সীমান্তে একটি বড় ধরনের স্থল অভিযান চালানোর চেষ্টা করেছিল। তারা মনে করেছিল হিজবুল্লাহ বন্যার দিকে নজর দিতে গিয়ে অসতর্ক থাকবে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। সীমান্তে পা রাখা মাত্রই হিজবুল্লাহর রাদওয়ান ফোর্স অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে ইসরায়েলের ৩টি মেরকাভা ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে এবং এই ঘটনায় অন্তত ১০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে আল মায়াদিন টিভি দাবি করেছে। এই ঘটনার পর ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে এবং সীমান্তে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। তবে দর্শক, আজকের বিকেলের সবথেকে বড় এবং রোমাঞ্চকর খবরটি কিন্তু এখনও বাকি। আপনারা যারা এই যুদ্ধের পেছনের আসল কারিগর কারা এবং কারা এই জীবাণু যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে তাদের মুখোশ উন্মোচন দেখতে চান, তাদের জন্য আমাদের কাছে একটি বড় সারপ্রাইজ আছে। আজ ঠিক সন্ধে ৭টায় আমরা আইবিএন নিউজের পর্দায় এমন একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি যা দেখার পর আপনারা হয়তো রাতে ঘুমাতে পারবেন না। সেই ভিডিওতে আমরা দেখাবো ইসরায়েলের গোপন ল্যাবরেটরির কিছু ফাঁস হওয়া নথি, যা প্রমাণ করে গাজার পানিতে ইচ্ছাকৃতভাবে বিষাক্ত ব্যাকটেরিয়া মেশানো হয়েছে কিনা। এই ভিডিওটি আমাদের হাতে এসেছে এক বিশেষ হ্যাকার গ্রুপের মাধ্যমে, তাই আমি আপনাদের বিশেষ অনুরোধ করব আজ সন্ধে ৭টার সেই ভিডিওটি মিস করবেন না এবং দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পান, কারণ সত্য জানা আপনার অধিকার। দর্শক, আজকের এই বিকেলের বুলেটিনে আমরা আরও একটি বিষয় নজর দিতে চাই, তা হল বিশ্ব অর্থনীতি। আজ রবিবার হওয়ায় পশ্চিমা শেয়ার বাজার বন্ধ, কিন্তু মধ্যপ্রাচ্যের শেয়ার বাজারগুলোতে আজ বড় ধরনের ধস নেমেছে। তেল আবিব স্টক এক্সচেঞ্জে আজ দুপুরে ট্রেডিং বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ বিনিয়োগকারীরা আতঙ্কে তাদের সব শেয়ার বিক্রি করে দেশ ছাড়ার চেষ্টা করছে। ইসরায়েলের অর্থনীতিবিদরা বলছেন, এই যুদ্ধ যদি আর ১ মাস চলে, তবে ইসরায়েলের অর্থনীতিকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে ৫০ বছর সময় লাগবে, যা নেতানিয়াহুর সরকারের জন্য এক বড় চপেটাঘাত। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলতে গেলে আজ বিকেলেই ঢাকার বাজারে তেলের দাম নিয়ে অস্থিরতা দেখা গেছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়ানোর চেষ্টা করছে। আমরা সরকারের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। দর্শক, আমরা আইবিএন নিউজ আপনাদের কথা দিচ্ছি, আমরা ২৪ ঘণ্টা আপনাদের সাথে আছি এবং মাঠ পর্যায়ের প্রতিটি সত্য খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। আমাদের প্রতিনিধিরা জীবনের ঝুঁকি নিয়ে গাজার ওই মহামারী কবলিত এলাকা থেকে রিপোর্ট পাঠাচ্ছেন। তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আজ আমরা এই সংক্ষিপ্ত আয়োজন এখানেই শেষ করছি, কিন্তু মনে রাখবেন, আসল খেলা হবে আজ সন্ধে ৭টায়, যখন আমরা সেই গোপন ভিডিওটি প্রকাশ করব। তাই চোখ রাখুন আইবিএন নিউজের পর্দায় এবং অপেক্ষা করুন সেই মাহেন্দ্রক্ষণের জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সত্যের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।